নাকি ঘুই দিয়ে মাস্টার, কোনোদিন সামনে দেখা পাই মারবো মাথা বাড়ি 10টা। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। অঙ্কবাবু, কে ভুয়াল বাবু? আর তুমি কাকে জুতো বাড়ি মারছো? কেন ওই ভম্বলকে? ওই ভম্বলকে মারছো? আপনি কাকে মারছেন? আরে আমি ওই ভম্বলের জাটার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে, হ্যাঁ হিসাব মতন 10-12টা লেটার পেয়ে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভুয়ালদা, হ্যাঁ। এই ভম্বলকে আমি কোন দেখা পাই, আচ্ছা, আচ্ছা। ওর পাকে আমি মুখ ঘষে দেব। ওর আমি জুতোর বাড়ি মারবো। জুতোর বাড়ি? জুতোর বাড়ি মারবো। হ্যাঁ রে, আমি কি করেছি? নয় একটু ভুল করেছি, ঘরতে আমার ঘাটটা ধরবি আর বের করে দিবি। আরে কি হয়েছে বিষয়টা খুলে বলো। আরে কি হয় নাকি, ভ্রমণ ছেড়ে আমি পড়াচ্ছি, ও সর্বনাশ, হ্যাঁ। ও বাবা মদ খেয়ে এসে বলে আপনাকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি তো ইতিহাস। ও তুমি ইতিহাস? হ্যাঁ। আমি বলি ডেগি হাঁস। আর কি করলো আমার জানো? কি বললো? ঘরতে আমার ঘাটটা ধরলো, আমার বের করে দিল। তবে অঙ্কবাবু, হ্যাঁ বলো। কোনদিন যদি ভম্বলের জাটা আমি দেখা পেয়েছি হ্যাঁ। একদম পাকে গেড়ে দেবো। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, থই থই। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা। আমি এসছি সুদূর মেদিনীপুর থেকে, এই স্কুল আমার প্রথম জয়েন্ট, কিন্তু স্কুলে তো সময় মতো চলে এলাম, লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। আমি অঙ্ক, মুখ বন্ধ, আমি অঙ্ক, মুখ বন্ধ, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, থই থই। এই স্টপ! এ কি আপনারা কারা এইভাবে সবাই মিলে লাইব্রেরির ভিতরে ঢুকে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। তাহলে আপনি কে? আরে বাবা, আমি তো স্কুলে প্রথম জয়েন করছি, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, আমি অঙ্ক, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, থই থই, থই। হজো, আর তুই স্কুলে ঘন্টা মারলো, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে কানে ঘন্টা মারলি সেটাই বল। স্কুলে আমি গেছিলাম, স্কুলে গিয়ে দিনে ছাত্রছাত্রীরা ভর্তি, মাস্টার কেউ নেই। তা তোমরা লাইব্রেরি গুলিগুলি করছো বলে ঘন্টাটা এখানে ছেড়ে দিলাম। তুই এখানে কি করতে এসছিস? এসছিস ভালো হয়েছে, তুই এইভাবে ঘন্টাটা মার, ছেয়ে ধরে রাখতে পারছিস না। তা আমি কি ছাত্রছাত্রী গার্জেন, তাকে আমি ধরে রাখবো? এমন কিছু পড়াশুনো দাও, সেটা নিয়ে তারা ব্যস্ত থাক। ঘন্টা মেরে আমি ধরে রাখা যা। দেখ ভাজো, ও তুই ক্লাসে চলে যা। কেন গো? ছেলেদের 1 সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে, তা সে মেয়ে। ও বাবা, ও ম্যাডাম হ্যাঁ বলুন। কোথায় থেকে আসা হলো? আরে বাবা মেদিনীপুর থেকে এসেছি, তা তোমার কোন বিষয়? নাচের বিষয় নিয়ে এসেছি। বাবা বাবা, সব বিষয়টা স্কুলে ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভজো, তুই স্কুলে চলে যা, গিয়ে ছাত্রদের বলবি যে সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম গাড়ি ঘোড়া চলে এসছে, গাছ পা ব্যথা, 1 সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথাকে বলে দিই হ্যাঁ, যে মেদিনীপুরে মাস্টার আছে, প্রচণ্ড গা হাতে ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামকে একটু যত্ন করছে। এ মাইরি শোনো না, কেন কি হয়েছে? এ আমি না খুব টায়ার্ড। ও তুমি কি ট্রেনের টায়ার? না হেলিকপ্টার টায়ার। না 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 না, আমার শরীর ক্লান্ত। ও তোমার শরীর ক্লান্ত? হ্যাঁ। কেন কি হয়েছে কি? ও মা জানো না, আমার পেটে হ্যাঁ। 3 কিলো পাথর পড়েছে। তা তুমি কি খাও কি? হ্যাঁ আমি তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যে বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো, আমি 2 মাসের ছুটি চাই। কি আছে? 2 মাস। তোমাকে আমি 1 বছর ছুটি দিলাম। দের বাবু তোমার মাথা গেছে নাকি? পেটে 3 কিলো পাথর পড়েছে, হ্যাঁ। এত ওটা কেটে সেলাই করতে হবে, 6 বছরের ছুটি দাও। ঠিক বলেছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। যার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন চলে যায়। সত্যি রে, সরকারের টাকা উল্টে যায়। ও সে বলুন।
স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত অসম্ভব, তাই বলছিলাম স্যার এখানে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন। আরে ম্যাডাম, আমি অত চিন্তা করছেন কেন? আমার বাড়ি 4-4টে রুম পড়ে আছে, যেটা পছন্দ সেটা থাকবেন। না ম্যাডাম, যাবেন না ম্যাডাম। কেন? ওর বউ বিশাল ডেঞ্জারের মেয়ে। এই তুমি অঙ্কন। তুমি আমার বাড়িতে চলো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। একদম আমাকে ট্রান্সফার করবে না, আমি ডিসিশন করবো কার কতদিন থাকবো। স্যার আপনার কেউ মন খারাপ করবেন না, আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি, তবু আমার সবাই বলি আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলে আননি। ছাত্ররা আমার হাতে রান্না খেয়ে বলে জানিস পাগলি, তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। মাস্টাররা সেই একই কথা বলে জানিস পাগলি, তোর হাতে রান্না খেলে আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব, রান্না করে তো কিছু নি ডাল, নি সয়াবিন, নি চাল। আমি কিনে রান্না করব, কিন্তু আমার সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার, এ মাস্টার, মাস্টার বিরাট টেনশনে ভুগছি রে। অঙ্কুর বাড়িতে ম্যাডাম 1 সপ্তাহ শুয়ে আছে, আর আমার বাড়ি 4-4টে রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে। মাস্টারে তুই ছোটাছুটি করতেছি কেন? তোর কিছু হারিয়ে গেছে? এ পাগলে, তুই এসব ব্যাপার বুঝবি? তুই ছাত্রদের রান্না করলো, রান্না করি চল। মাস্টার রান্না করে তো কিছু নি, কিনে রান্না করবো। কিছু নি মানে নি ডাল, নি সয়াবিন, নি চাল। 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সে মালগুলো নিয়ে কি করলিটা কি? মাস্টার তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নিয়ে তো ঘরে চলে গেছি। আরে পাগলি, এ পাগলি, এনে খাসির মাংস। মাস্টারে খাসির মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে, তাহলে তোদের দুজনে পড়াবে। এ পাগলে, বলি চল, সুদূর মেদিনীপুর থেকে এসছে নাচের ম্যাডাম। মাস্টারে আমাদের স্কুলে নাচের ম্যাডাম আছে, তাহলে তোদের দুজনে নাচাবে। এ পাগলি, কি বলি শোন, এই খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা, কড়াই ফেলে ঝাল দিয়ে চাপ করে মারতে বলো, কষে কষে নিয়ে চলে আসি। মাস্টারে আমি তাহলে খাসির মাংস কষে আনবো। ঠিক আছে, আমি খাসির মাংস রান্না করতে যাচ্ছি। দেখিস তোরা রান্না করে যেভাবে আমায় ভালোবেসেছিলিস, ওরম যেন ম্যাডামকে ভালোবাসিস নি। ভূগোলদা, পাগলি মেনা সব বিষয় ফাঁস করে দিতে পারে। বাবু, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, জব করে 1 প্যাক মাল ঢালো, গাবাস করে উড়িয়ে দি। চলে এসো। আপনারা এখানে, আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন, কি ব্যাপার? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসে দায়িত্ব আমার একার উপরে দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা আমাদের কাছে খুলে বলুন। হয়েছে মানে, ক্লাস 9-10 ছেলে মেয়েগুলো একদম কথা শুনছে না। তারা সবাই ক্লাস অফ করে দিয়ে কলা বাগানে গিয়ে হুড়হুড়ি করছে। দেখো দিনি, ক্লাস 9-10 ছাত্র যারা, তাদের প্রাপ্তম বয়স হয়েছে, তুমি তাদের কাছে গিয়ে কেন ঘুরঘুর ঘুরঘুর করতে বলো দিনি? মাস্টারমশাই, আমি তো ভালোর জন্য বলতে গেছি, যে কিনা বলেছি সকলে মিলে আমাকে ধরে কচু বনে ঠেলে ফেলে দিল। হায় হায়, সে কচি মনে। হ্যাঁ, বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনারা তো চাপ কিসে? ম্যাডাম, হ্যাঁ, আজকে স্কুলে নতুন ম্যাডামের শুভ জন্মদিন। ও আচ্ছা আচ্ছা। এই জন্মদিনে ছোট্ট একটা পার্টি ও রেখেছি। তাই নাকি? আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না, তাহলে অঙ্ক বাবু, ভূগোল বাবু, ম্যাডামের জন্মদিন আমরা আজকে লাইব্রেরিতে পালন করছি, হ্যাঁ, ভালো করে ঘোষণাটা করে দিন। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের স্কুলে নতুন ম্যাডামের শুভ জন্মদিন। ভরা ভালোবাসা নাও তোমাদের ঘাও কামনা, আজ এই শুভ দিনেই মনে হয় যেন তোমার কিছু
happy 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 birthday to you. Happy 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 birthday to you. Happy 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 birthday to you. Happy 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 birthday. বুক ভরে ভালোবাসা নাও কুমার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু Happy 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 birthday to you. Happy 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 birthday to you. Happy 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 birthday to you. Happy 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 birthday. Oh, Sen! আমার ভীষণ ভালো লাগছে। এবার ব্যাপারটা সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছেন। ম্যাডাম, হ্যাঁ বলুন। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছি, সরি স্যার। আমার সঙ্গে তোমার মদ খেতে হবে। স্যার দেখুন স্যার, আমি সব খাই না, দ্বিতীয়বার খাওয়ার কথা বলবেন না। এক প্যাক। দেখুন ম্যাডাম, আমাকে সবাই মিলে কেমন জোর করছি, আপনি অন্তত কিছু বলুন। ম্যাডাম আপনিও তো চাপ নিচ্ছেন কেন? এক প্যাক খেয়ে দেখুন না, ভীষণ ভালো লাগবে। ম্যাডাম কেমন লাগছে? হাই, মাই নেম ইজ রবি। ম্যাডাম শুরু করুন। জীবন মতো ধরে রাখো শুধু, করোনা তো তখন আছি আমি, কাল আছি তুমি, থাকতেও না পারো তো কাল। মেরা নাম 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 রবি 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 মেরা নাম 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 রবি 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 রবি। এসো কাছাকাছি বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। এসো কাছাকাছি বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। লজ্জা কি থাকে আজই রাতে, লজ্জা কি থাকে আজই রাতে, এসো তুমি কাছে এসো না। মেরা নাম 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 রবি 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 রুবি 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 রুবি। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। দাদা, যে লাইব্রেরিটা আমরা সেলাম করি কিংবা প্রণাম করি, সেই লাইব্রেরিতে দুটো মাস্টারদের কালচার একবার তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। মাস্টার মশাই! ভজ কি আরে কোন কি হচ্ছিল? ওই ম্যাডামের জন্মদিন না, লাইব্রেরিতে আমরা হালকা করে ডিং করছিলাম। ও, লাইব্রেরিটা ডিং করার জায়গা। তা সে মেয়ে বাবা, ম্যাডাম তো অকাচিত হয়ে গেছে। আর উপরে বসে বসে ঘুমাচ্ছে ওটাকে। ও পেরা টিচার, ওইভাবে বসে বসে ঘুমায়। বাহ, ভালো প্র্যাকটিস ধরে রেখে গেছে। ও ম্যাডাম, ম্যাডাম এই নতুন জায়গায় এসছো, দুটো মাস্টারদের কালচার তোমার কেমন লাগছে বলো? এই জায়গাটা ভীষণ জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের সাল আর মিড ডে মিলের ডাল। বাবা, মাস্টারে কেন হাতে কেড়ে কেড়ে খাচ্ছে। আচ্ছা মাস্টার, তোমার দেখে বোঝা যাচ্ছে তোমরা মদ ফদ খাও, বিভিন্ন চাটও খাও। এই মুহূর্তে যে হাত থেকে চাটটা তোমরা খেলে, তোমার কেমন লাগলো? পুরো মাংস পোকা বলে গেছে। বাবাই তা ভূগোল আমুল শুধু কেমড়ে খেয়ে নেবে যে গেলে। ও ভূগোল বাবু, তোমার কেমন লাগলো? ও ভজ মায়ের চোখে না বলে বোঝাতে পারবো না, মনে হয় যেন ওই ডিম পোস্ট খেলাম আর কি। মাস্টারদের কালচার দেখেছো? তার ছাত্রছাত্রী এ থেকে যে মানুষ হবে না অমানুষ হবে। তোদের খাসির মাংস। আরে খাসির মাংস কার তরে এনেছি? ম্যাডাম খাবি? ম্যাডামের খাওয়াতে হবে না, দুটো মাস্টার মিলে ম্যাডামকে যা খাচ্ছে না, মোটামুটি অনকাচিত হয়ে গেছে। মাস্টাররা ছাত্রদের না পড়িয়ে ওরা রান্না করে বসে থাকে কেন? কেন বসতে হয় বুঝতে পারিনি তো, তরকারি চাই বলে বসতে হয়। হেই না এই হাতি মাস্টারটা আমায় ডেকে বলে, এ পাগলি এই ছন। আমি বলি কি রে? বলে একটা হাম দে। ওই জামু মান তোর হাম খাবে। আর এই কঙ্কাল মাস্টারটা আমায় ডেকে বলে, এ পাগলি এই ছন। আমি জানতে পেরে গরম তরকারি করে নিয়ে আচ্ছকা করে মেরেছি। এইটা তুই যা করিস একদম বেস্ট,
এই গো, বল। কোনো কথা শুনে যায় না। একদম না। আগে খাড় করে বাইরে বার করো। শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আরে মানুষ বোকা ধূর্ত নেতা, এরা সব কিছু জানে। এ বাজো কি বলতেছি? টাকা পাবে ধর্ষণী, বডি যাবে শ্মশানে। এ বাজো বাজো রে, ছোচনে কেন যাবি? ওটা কথা না, মানুষ জন্মালে লাভ, ওই মানুষ আবার মরে গেলে লাভ। ভজো। শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধূর্ত নেতা, সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণী, বডি যাবে শ্মশানে। টাকা পাবে ধর্ষণী, বডি। অঙ্কের স্যার, ছোট মুখাটা বড় কথা বলবো? বলুন। তুমি তো অঙ্কের স্যার। আচ্ছা বলো তো, একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে কেন 2 হয়? মাস্টারদের অবস্থা দেখেছো, একে একে গুণ করলে না 2 হয়। তার ছাত্রছাত্রী এদিকে মানুষ হবে না অমানুষ হবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতাল চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। এ বাজো বাজো রে, মাতাল হলে চাকরি পাওয়া যায়? ও পাগলি, ওটা যায় না, শুধু যোগাযোগ। যোগাযোগ থাকলে না চাকরি একদম বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পাড় দিয়ে অভিযান। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। রাবিশ, রাবিশ। বাজো রে, মাস্টাররা চপের দোকান খুলবে? চপের দোকান খুলে কি বোমের দোকান খুলে? মাস্টার কাছে একটু আলোচনা করি। আচ্ছা ভূগোল বাবু, বলো। তুমি তো বড় ডিগ্রি নিয়ে বসে আছো। বিরাট ডিগ্রি মারি ভাই। আচ্ছা বলো তো, ভূগোল কাকে বলে? ও আচ্ছা, কি বলি জানো? ভূগোল। হ্যাঁ, ওই কি বলি জানো? ভূগোল। পৃথিবীর মধ্যে ছোট ছোট গোলাকারকে বলা হয় ভূগোল। একটা ভূগোলের ডিগ্রি নিয়ে বসে আছে, ভূগোলের মানে জানে না। তাই এদের কাছে ছাত্রছাত্রী মানুষ হবে না অমানুষ হবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতাল চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পাড় দিয়ে অভিযান। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু ফ্যাশন। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু ফ্যাশন। এমন না জেনেছি যাবো, থাকবে সবার মনে। এ ম্যাডাম ম্যাডাম রে, বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। টাকা পাবে ধর্ষণে, বডি। ও স্যার, আমি একটু তো কিছুতেই বুঝতে পারছি না। আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাখো তোলে। আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। ভজো, ঘন্টা মারার লোক ঘন্টা মারার কাজ করবি। সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম, তোমার হয়ে কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বললে। দুটো মাস্টারদের কালচার যখন খারাপ হবে না, তখন ভজে ভজে করে ডাকলে ভজে তোমার পাশেই থাকবে না। রানীর এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। এ বাজো বাজো রে, এই দিদিমণি বলে আমার কোরা কুন্তি কেড়ে নেবে। কেন কেটে নেই বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস, ওই জন্য তো চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাখো তোলে। দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। রানীর এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে, শিক্ষা সবার মনে। রামকৃষ্ণ লিখছে গানে, শিক্ষা সবার মনে। সর্বশিক্ষায় অভিযান সবারই মনে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। টাকা পাবে ধর্ষণে, বডি। অসম্ভব, স্কুলে এক সেকেন্ড থাকবে না। বারবার আমাকে ইনসাল্ট করছে, কেউ কিছুই বলছে না। এই মুহূর্তে স্কুল থেকে এক্ষুনি চলে যাব। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্তে স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম। এ ম্যাডাম থাকুক ম্যাডাম, তুমি যেও না। ম্যাডাম, আপনি আমার মায়ের মতন ম্যাডাম। আপনি যাবেন না ম্যাডাম, আপনার দুটো পায়ে ধরি ম্যাডাম। আলো অলি বাবু, এ মাস্টার মাস্টার যে, তোরা দুটো মাস্টার মিলে ম্যাডামদের পায়ে ধরতেছি কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। ও, কোনো কথা শুনে যায় না। একদম নয়। আপনি কি একদম খাড় ধরে বাইরে বলবো? এ পাগলি, এখান থেকে বেরিয়ে যা। দাঁড়াও। কাকে বের করে দিচ্ছ? কেন পাগলিকে? এনি পাগলি নয়। কে? এনি কে জানো? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে আমি এই স্কুলে রান্নার কাজ করছিলাম, শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। আর তোরা রেহাই পাবি না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে, সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম।
আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করুন। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজু, আমি যা ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকটা স্কুলে যাই নাচ শেখাতে, এই স্কুলে এসেছিলাম নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে মাস্টারদের কালচারে আমরা কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম এত এত বড় অপরাধ করেছেন, একটা ছোট্ট চাইছেন ক্ষমা, কিন্তু আপনি কত বড় যে অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। নাচ শিক্ষার অঙ্গ সেইটাকে আপনি অপমান করেছেন, যে লাইব্রেরিটা আমার প্রণাম করি তাকে অপমান করেছেন, ছাত্রছাত্রীদের মুখে স্বপ্ন নষ্ট করেছেন। আপনাকে তো কোনোদিন ক্ষমা করে যাবেন না, হলো দিন না। ভাই ভজ, তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের চাকরি সব চলে গেছে। মারি ভাই তো দুটো পায়ে ধরি আমার মজা। স্যার আমার পায়ে ধরুন না স্যার, জানেন স্যার আমার ডিগ্রি অনেক বেশি ছিল, কিন্তু ভাগ্যবশত আমি ঘন্টা মারার চাকরি করছি, তাতে আমি খুব খুশি জানেন স্যার। কিন্তু এই এলাকা থেকে লক্ষ্য করে দেখবে কত ছাত্রছাত্রী শিক্ষিত তারা বেকার হয়ে বসে আছে। এর জন্য দায়ী কেন স্যার জানেন? এর জন্য দায়ী তোমাদের মতো ঘুষখোর মাস্টারদের জন্য। আজ ঘুষখোর মাস্টারদের জন্য তারা জায়গা পাচ্ছে না, তাই তোমাদের কোনোদিন ক্ষমা করে যাবে না, কোনোদিন না। তুমি ঠিক কথাই বলেছো ভজ। আজ তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারার চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করার চেষ্টা করছে। তাই আগামীতে যেসব মাস্টাররা স্কুলে নিয়োগ হতে আসছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করার চেষ্টা করবেন না। তাই আসুন, শিক্ষাকে উজ্জ্বল করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই বলবো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন।